3টি, তিনটে টি আছে। কি তিনটে টি? টক, টাইম, টাচ। এই তিনটে দিয়ে বাজিমাত করে এই 42% চিকিৎসা যারা করতে আসে এই অল্টারনেটিভ মেডিসিনের কাছে। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি, আন্দুল, হাওড়া এর তত্ত্বাবধানে যে সমস্ত সেমিনারগুলি এ যাবৎকাল হয়ে আসছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরছি। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বিষয়টা সাইকোথেরাপি। সাইকোথেরাপি বলার আগে একটু অন্য কথা বলে তারপরে সাইকোথেরাপি প্রসঙ্গে আসছি। সময়টা হলো 1665 খ্রিস্টাব্দ, এরকম সময়। সেই সময়ে বুঝতে পারছেন চিকিৎসা খুব একটা সহজলভ্য ছিল না। তো এই সময়ে দেখা যাচ্ছে ট্যাভার নিয়ে একজন বিদেশি পর্যটক তিনি ভারতবর্ষে এসেছিলেন। তো তিনি এই তার বিবরণে একটি ঘটনা দিয়েছেন। ঘটনাটা হলো যে ওই এলাহাবাদ এই অঞ্চলে কোনো একজন হেকিমি চিকিৎসক, সে তার স্ত্রীকে মেরে ফেলার জন্য ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। ঘটনাচক্রে সে বেঁচে যায়। সে যখন বাঁচলো, এই খবরটা যখন সেখানকার স্থানীয় গভর্নরের কানে গেল, তিনি তাকে ডিসমিস করে দিলেন। কিছুদিন পরে গভর্নরের ছেলে অসুস্থ হয়ে পড়ল। এবার তিনি ওই হেকিমি চিকিৎসককে ডাক করলেন। ডাকার পরপরই যে খবরটা হলো সেটা হলো সেই চিকিৎসক তার স্ত্রীকে স্ট্যাব করলো, তার 3টে বাচ্চাকে মেরে ফেললো, তার 16টা বাঁধি ছিল সবগুলোকে হত্যা করে তারপরে গভর্নরের কাছে এসে বলল, বলুন কি করতে হবে। গভর্নর কিচ্ছু বললো না, বললো আমার ছেলেটার অসুখ হয়েছে, একটু দেখে দেবে। এই ঘটনা আবার দেখা যাচ্ছে আওরঙ্গজেবের সময়। আওরঙ্গজেবের সময় শাহজাহান অসুস্থ, তো জনৈক চিকিৎসক শাহজাহানের চিকিৎসা করেছিলেন। তো তাতে আওরঙ্গজেব খেপে যান, কারণ তো বাবাকে বন্দি করে রেখেছে। সে যখন সুস্থ, মানে আওরঙ্গজেবের কানে যখন গেল, তখন একেও তিনি বরখাস্ত করলেন। কিছুদিন পরে আওরঙ্গজেব নিজে অসুস্থ, আবার ওই চিকিৎসককে ডাকা হলো। আওরঙ্গজেব কিন্তু তখন আর তাকে ফেলে রাখতে পারলো না। বিষয়টা হলো, কেন এই ঘটনা অবতারণা করছি? চিকিৎসা এবং শিক্ষা এই বিষয় দুটো এত প্রয়োজনীয় যে মানুষ খুঁটিবাটি বিক্রি করে যেভাবে হোক চিকিৎসকের দ্বারস্থ হয়, কিন্তু সেই চিকিৎসকের কাছ থেকে অনেক প্রত্যাশা নিয়ে মানুষ যায়। কিন্তু চিকিৎসক যদি ঠিক ঠিক আচরণ না করেন, যদি ভালোভাবে কথা না বলেন বা তার খরচার বহর বাড়িয়ে দেন, সেদিকে তার ভীষণ উদাসীন মনোভাব ইত্যাদি দেখান, তাহলে রোগীরা কি প্রত্যাশা নিয়ে বেঁচে থাকবে? চিকিৎসকের প্রয়োজন আছে। আমরা কাগজে যা পড়ি অনেক সময় খুব হৃদয় বিদারক, যে চিকিৎসা করতে গিয়ে সর্বশান্ত। চিকিৎসকের প্রয়োজন অনস্বীকার্য, কারণ ওই যে গভর্নরের কথা বললাম, এতগুলো মার্ডার করেও কিন্তু তাকে মেনে নিতে হয়েছিল সেই চিকিৎসককে। এ তো 1665 খ্রিস্টাব্দের কথা বলছি। আজকে প্রচুর চিকিৎসক চারপাশে আছে, কিন্তু অনেক সময় সহানুভূতিশীল চিকিৎসক এটা পাওয়া যায় না, খুব মুশকিল হয়ে যায়। অথচ রোগীরা সেটা পেতে আসে। এবারে অনেক সময় বলবো আমরা যে হ্যাঁ, আমরা রোগীদের প্রতি ভালো করি, কিন্তু রোগীরা আমাদের প্রতি, সেগুলো আমি মানলাম, অনেক কিছুই আছে, কিন্তু আমাদের বেসিক জিনিসটা মানবিকতা ভুলে গেলে ঠিক হয় না। যাই হোক, তো কথা হচ্ছে যে সাইকোথেরাপির কথা বলতে গেলে এবার আমরা
একটা প্র্যাকটিক্যাল কথা নিয়ে আসি। আমেরিকায় গবেষণা করে দেখা গেছে আমেরিকা এখন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিষয়ে সবকিছু সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি আছে। এত চেষ্টা করেও আমেরিকাতে 42% মানুষ তারা কিন্তু এই মডার্ন মেডিসিনের সাহায্য নেয় না। তাহলে তারা কি করে? কেউ হোমিওপ্যাথি করে, কেউ ওই গাছগাছার চিকিৎসা করে, কেউ আয়ুর্বেদ চিকিৎসা করে। তাহলে এই 42% মানুষ কিন্তু অ্যালোপ্যাথির দ্বারস্থ হয় না, এত উন্নতি থাকা সত্ত্বেও। এটার একটা বড় কারণ কি বলছে? 3T, 3টে টি আছে। কি 3টে টি? টক, টাইম, টাচ। এই 3টে দিয়ে বাজিমাত করে এই 42% চিকিৎসা যারা করতে আসে এই অল্টারনেটিভ মেডিসিনের কাছে। টক, কথা বলা, টাচ, ভয় নেই, সেরে যাবে, আরে এই এমন কি আছে, এই যে গায়ে হাত বুলিয়ে আশ্বাস দিলেন, বললেন কোনো চিন্তা নেই, হয়ে যাবে হয়ে যাবে। আর টাইম, একটু সময় দিন না, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইল না কেউ। ডাক্তারবাবু কত বলার আছে, ডাক্তারের কাছে গেলাম, আমি যাওয়ার আগেই লেখা হয়ে গেল, পরের পেশেন্টে ডাকা হলো, লেখা হয়ে যাচ্ছে। কদিন আগে একটা পেশেন্ট বলছে, আপনি যে শুনেছেন এতেই যেন আমার কৃতস্থ লাগছে। সময় দিতে হবে, আমি সব করতে পারবো না, সব আমার হাতে নেই, শুনতে তো পারি। তাহলে সাইকোথেরাপি হবে না যদি না গুড লিসনার হন, যদি না ভালো শোনার ইচ্ছা থাকে। আমি পুরোটা শুনবো, একদিনে না হোক, 2 দিনে, 3 দিনে, কিন্তু শোনার ইচ্ছাটা। এই যে শুনলাম, বলছে এই যে চিকিৎসকের সঙ্গে এই যে শোনার ব্যাপারটা, এই যে চিকিৎসকের সঙ্গে এই যে রোগীর একটা টাই তৈরি হয়, একটা বন্ধন তৈরি হয়, এতেই বলছে একটা প্ল্যাসিবো এফেক্ট তৈরি হয়ে যায়। এই প্ল্যাসিবো এফেক্টটাই কিন্তু আপনাকে অনেক সাহায্য করে দেবে। আর এইটাকে কিন্তু আমরা হেলাই হারাই। অনেক কিছু বলতে আসে রোগীরা, ঠিক আছে যান যান। রোগীরা এটা চায় না, অনেক কথা বলতে চাই, ওই যে বললাম হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। তাহলে আমাদের এই দিকে খেয়াল রাখা দরকার। অর্গাননে হ্যানিম্যান বলেছেন 224, 226 সাইকোথেরাপির কথা বলেছেন। এটাকেই আধুনিক সাইকিয়াট্রিতে বলা হয় সাপোর্টিভ সাইকোথেরাপি। আরো অনেক রকমের সাইকোথেরাপি আছে, কিন্তু সাপোর্টিভ সাইকোথেরাপি যেটা হ্যানিম্যান বইয়ে বলেছেন, এটাই সেটা। এটাই সবচেয়ে প্রাচীন, যুগে যুগে এটার ব্যবহার হয়ে উঠেছে, প্রচুর মনীষীরা এটাকে ব্যবহার করেছেন, এখনো জ্ঞানী গুণী মানুষরা এটার ব্যবহার করে থাকেন। আমরা হোমিওপ্যাথরা এটা ব্যবহার করতে পারি, অর্গাননে তো আছেই। অন্যান্য সাইকোথেরাপি যেগুলো, সেগুলো একটু শিখতে হয়, একটু শিখতে পারলে ভালো। কিন্তু এইটা একটু যদি মনন করা যায়, তবে হ্যাঁ, এই বলে এই নয়, আমি পরে তথ্যগুলোতে আসছি, যেগুলো যেগুলো আমাদের করা দরকার, যেগুলো করা দরকার নয়, সেটা বুঝে কিন্তু করতে হবে। তা নয় তো কিন্তু আমি রোগীর ক্ষতি করে ফেলতে পারি। কারণ কিছুদিন আগের একটি কথা মনে পড়ছে, একটি মেয়ে আসে আমার কাছে, খন্দান থেকে বোধহয় আসে, অল্প বয়সী মেয়ে, এখনো উচ্চ মাধ্যমিক দেয়নি। তা বাবা নিয়ে এসছেন, মেয়েটা কিছুতেই মুখ খুলছে না, অনেকক্ষণ হয়ে গেল। বাবা মাকে বললাম আপনার একটু বাইরে বসুন, কথাবার্তা বলছি। বলতে বলতে তারপরে শুনলাম, আমি বললাম যে আচ্ছা তুমি তো কলকাতায় কাউন্সিলিং এর জন্য গিয়েছিলে, তা কি বললেন? এইবার মেয়েটা বলে উঠলো, আমার মনে হচ্ছে ওর গালে একটা চর মেরে দিই। এই প্রথম দেখলাম মেয়েটা রেগে একটা কথা বললো, তার আগে জিজ্ঞেস করে কোনো সদুত্তর পাচ্ছি না। কেন, কি হয়েছিল জানেন? আমাকে বলছিল বিয়ে করতে। সে কি? আমি বুঝলাম এই সাইকোথেরাপিস্ট এই মেয়েটার মনের ধারে কাছেও যাননি। মেয়েটা এখন মাধ্যমিক পড়ছে, তাকে উনি বিয়ে করতে বলেছেন। মেয়েটার যে মনের দুঃখ, বেদনা, ব্যথা, সেটা উনি ধরতেই পারছেন না, উনি সাইকোথেরাপিস্ট হয়ে গেছেন। এই জায়গাটা না বুঝে সাইকোথেরাপি করলে কিন্তু ওই হয়তো কেউ মারবে না, কিন্তু এই রোগী কিন্তু আসবে না, এই রোগী কিন্তু আর কোনো রোগীকে রেফার করবে না। এই যে এজেন্সির কথা বলা হচ্ছিল, এই এজেন্সি কিন্তু আপনি আর পাবেন না, এজেন্সি একদম বয়কট হয়ে গেল। কাজেই এজেন্সি পেতে হলে ধৈর্য ধরে আপনাকে শুনতে হবে,
অল্প কথা বলে আপনাকে সাজেশন দিতে হবে। কতগুলো অ্যাডভাইস বিভিন্ন জায়গায় বলা আছে, আমি দুই চারটে বলি, পরে যেটা দুই একটা করেছি সেরকম কথা বলবো। তাহলে সবার আগে দরকার যেটা, রোগীর ইমোশনটাকে রিলিজ হতে দিন। রোগী প্রাণ খুলে বলুক। এবারে বলবেন 50টা রোগী বসে আছে, আমি কখন সময় পাবো? হ্যাঁ, এটা ঠিক কথা। সেরকম থাকলে সময় বেঁধে দিন। সময় বাঁধাটা আপনার পক্ষে আরেকটা কারণে উপযুক্ত হবে, কারণ একদিনে আপনি রোগীর সমস্ত কথা শুনতে পারবেন না। আলাদা যদি টাইম সিলেক্ট করে দেন সেটা হয়, আর তা নয় তো। এটা আমি স্যারের কাছে শুনেছিলাম, স্যার এরকম করতে ভালোবাসতেন এসব সাইকোথেরাপি ইত্যাদি। বলছেন এর আবার একটা বিপদও আছে, রোগী চিকিৎসকের এত ঘনিষ্ঠ হতে চায় এবং ঘনিষ্ঠ হতে হতে ভাবে যে যদি আমার প্রেমিক হতো কেমন হতো। এবং এই ঘটনা হয়ে গেছিল। স্যার বলছেন যে এরকম একটি মেয়ে, তার কোন একটা ডিসঅ্যাপয়েন্টেড লাভের ব্যাপার ছিল, সেখানে স্যার ওখানে গিয়ে যাই হোক তাকে ফিরিয়ে আনেন, মানে সে সুইসাইড করবে ইত্যাদি ইত্যাদি, ফিরিয়ে আনেন। এইবার তো সে তো স্যারকে বিয়ে করতে চায়। স্যার বলে আমার তো তখন একটি ছেলে একটি মেয়ে হয়ে গেছে, আমি কি বলে মহা কষ্টে তারপরে তাকে বললাম। এটা কিন্তু হয়। এটা বিশেষ করে এই সাইকোথেরাপিটা কাদের জন্য, অর্থাৎ এটা একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে এবং সেই দুর্ঘটনায় রোগীর সেলফ এস্টিমটা একদম ডাউন হয়ে গেছে, প্রচন্ড অ্যাংসাস হয়ে গেছে, প্রচন্ড ডিপ্রেসড হয়ে গেছে, বা ডিপেন্ডেন্ট পার্সোনালিটি। এদের জন্য এই সাইকোথেরাপির দরকার। এবারে এ তো এসে যাচ্ছিল, একটা খড়কুটো পেয়েছে, এবার তো আর আপনাকে ছাড়বে না। কারণে অকারণে যে কোনো সময় ফোন করবে। এখন আবার ফোন এসে গেছে, আগে ফোন ছিল না 20 বছর আগে। মহাবিপদ। আপনাকেও কাজ করতে হবে, অথচ আপনার একটা লাইন অফ ডিমার্কেশন থাকা দরকার। আপনি যদি বাউন্ডারি অতিক্রম করেন মহা মুশকিল হয়ে যাবে। তাহলে বাউন্ডারি আপনাকে অতিক্রম করা যাবে না। তাহলে বাউন্ডারি অতিক্রম করলেই কিন্তু চিকিৎসকের বিপদ হয়ে যাবে। তাই এরকম একটা গল্প আছে বোধ হয়, ওই সেই রাজশেখর বসুর আলটিমেটলি ডাক্তারের সঙ্গে বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, সে হয় জানতে পারো না, এরকম একটা গল্প আছে। তো শেষ পর্যন্ত রুগী গাইনোকোলজিস্টের সঙ্গে বিয়ে হয়ে গেল। যাই হোক, ওইটা একটা গল্প ছিল। এইরকম একটা হতে পারে। তাহলে এখানে যদি টাইম লিমিট করে দেওয়া যায় সেটা একটা। আজকে আমি এত বেশি সময় কিন্তু আপনাকে দিতে পারবো না, আর ঠিক আছে আরেকদিন আপনাকে শুনবো আমি। যদি টাইম লিমিট করে দেওয়া যায় তাহলে কিন্তু রুগী বলেই চলেছে, বাইরে তো আরো রুগী থাকতে পারে, তাদের অসুবিধা। তারপরে কথা হচ্ছে যে আপনারও একটা ধৈর্যের দরকার, এবং আপনি কি বলবেন না বলবেন মনে মনে একটা প্ল্যানিং চলবে। এটা যদি না হতে পারলো তাহলে কিন্তু এই সাইকোথেরাপিটা খুব একটা কার্যকরী হবে না। এটা কয়েকটা সিটিং করতে পারলে ভালো। আমি যেটা বলছি সেটা আমি পরে বলছি। তো যাই হোক, একটা ইমোশনাল রিলিজ হওয়ার একটা দরকার আছে। কিন্তু আমি যদি কঠিন হই তাহলে আমি কিন্তু কঠিন ভাবেই তাকে ড্রিল করবো। আমি যদি কঠিন না হই তাহলে কিন্তু বলেই চলছে, আননেসেসারি কথা বলে টাইম কিল করার একটা অনেকের টেন্ডেন্সি থাকে, সেটা হতে দেওয়া যাবে না কিন্তু। আর চিকিৎসককে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমি কি বলছি, এই সজাগ না হয়ে কথা বললে কিন্তু রোগীর ক্ষতি হবে। আরেকটা কথা, ক্যান্সার পেশেন্ট উইথ ডিপ্রেশন, ক্রনিক পেন আছে, সোমাটোফর্ম ডিসঅর্ডার আছে, এইগুলো ক্ষেত্রে কিন্তু সাইকোথেরাপির দরকার আছে। বা অ্যাডজাস্টমেন্ট ডিসঅর্ডার হচ্ছে, ভীষণ একটা অ্যাংজাইটিতে পড়ে গেছে, এইগুলো দরকার আছে। এর উদ্দেশ্য হবে রোগীর সেলফ এস্টিমটাকে তুলে ধরা, যাতে মানে আরো বাড়ানো যায়। রোগীর সেলফ এস্টিমটা যদি না বাড়ানো যায় তাহলে কিন্তু এটা কার্যকরী হবে না। এক্ষেত্রে ওই হ্যানিম্যান যেরকম বলেছেন, তাছাড়াও যেমন কোনো জায়গায় প্রশংসা, কোনো জায়গায় কোনো অ্যাডভাইস, কোনো জায়গায় এনকারেজমেন্ট, আর খুব উৎসাহ দেওয়া। নিরুৎসাহ সবাই করতে পারে, উৎসাহ দেওয়া, এই উৎসাহ দিতে হবে। Thank you.